আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি মচমচে পেঁয়াজি বানিয়েছি। পেঁয়াজিটা কিন্তু অনেকটা মচমচে হয়েছে। আসলে সামনে রোজাতে আসলে আমরা বিভিন্ন ধরনের ইফতার খাই, তার মধ্যে পেঁয়াজিটা কিন্তু আমাদের কম বেশি সবারই পছন্দ। পেঁয়াজিটা অনেক মচমচে হয়েছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই পেঁয়াজিটা আমি কিভাবে বানিয়েছি। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। চলুন মূল ভিডিওতে যাই। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি নিয়েছি, সাথে দুটো আলু দিয়েছি। আলু দিলে পেঁয়াজিটা অনেক মুচমুচে হবে। আর এই দেখেন ডালটা একটু এরকম আদা বাটা করে নেবেন। আর এখানে আমি বুটের ডাল আদা সিদ্ধ করে নিয়েছি। ডালটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজিটা অনেক মুচমুচে হবে। এখানে আমি আসলে সব মসলা দিয়ে আগে পেঁয়াজটা আলুটা একটু ডলে নেব। আপনারা আলুটাও দিতে পারেন, পেঁয়াজটা কমিয়ে আলুটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। এখানে আমি আদা রসুন বাটা দিলাম, আর কালো জিরা দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদটা কিন্তু আসলে দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই আপনারা একটু কালো জিরা দিবেন। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিব। লবণটা আসলে একটু বেশি হলেও কিন্তু খাওয়া যাবে না। এখানে সামান্য অল্প হলুদের গুঁড়া দেব, দিলে কিন্তু আসলে পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে এটা আসলে সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, একটু নরম করে নেব। ওই যে দেখুন, আমি যেভাবে মেখে নিয়েছি, নেওয়া হলে এখানে আমি ডাল বাটাটা দিয়ে দিলাম। ডালটা আপনারা আরো আদা বাটা করে দিতে পারেন। আর এই যে এখানে যে বুটের ডালটা দিয়েছি, এখানে আপনারা ডাবলির ডালটাও দিতে পারেন। এই ডালটার কারণে এই যে পেঁয়াজিটা একটু মচমচে হবে। এভাবে মাখিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু চুলায় আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আসলে এটা একটু ডুবানো তেলে ভাজতে হবে। এই দেখুন, তেলটা গরম হলে কিন্তু এখানে আমি পেঁয়াজিগুলো আপনারা বড় বানালে বড় শেপে দিবেন। আমি একটু ছোট করেই বানাবো। ছোট করে বানালে আমার কাছে মনে হয় জিনিসটা দেখতেও ভালো লাগে, সুন্দর হয়। এই যে দেখুন, এইভাবে কিন্তু আমি ছোট ছোট শেপে কয়েকটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে আমি বেশ কয়েকটা ভালো লাগলে এই যে আমি কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে আমার এক পাশটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন আমি আস্তে করে উল্টিয়ে দেবো। এখন আমার এক পাশটা হয়নি, এই কারণে উল্টিয়ে দিলাম না। এই যে দেখুন, যখন এক পাশটা হয়ে আসবে, এই যে দেখুন, এই পাল্টা আমি এভাবে উল্টিয়ে দেবো। সবগুলো আস্তে আস্তে এভাবে উল্টিয়ে দেবো। আসলে রমজান স্পেশাল এই পেঁয়াজি বলতে পারেন আপনারা। রমজানে আসলে কত রকমের আমরা ভাজা করি, যে ধরনের ইফতারি থাকে আমাদের ঝাল কিছু না হলে সারাদিন রোজা থাকার পরে কিন্তু আমরা একটু ঝাল কিছু খেতে চাই। ঝাল কিছু খেতে চাইলে আমাদের এই দেখেন, পেঁয়াজিটা যখন এরকম কালার হয়ে আসবে তখন কিন্তু এভাবে আমরা উঠে নেব। বিভিন্ন ধরনের চপ খাই, পেঁয়াজি খাইবেন। পেঁয়াজের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আপনি একটা টিস্যুর উপরে তুলে নিলাম, আলগা তেলটা শুষে নিবে। এই যে দেখুন, আমার পেঁয়াজিগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখতেও যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু ততটা মজা হবে। আপনারাও কিন্তু ট্রাই করবেন। আর আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।